নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একদম নতুনত্ব একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে রয়েছে বাঁধাকপি। তো বাঁধাকপি তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি। তো আজকের এই বাঁধাকপির নতুনত্ব রেসিপিটা আমি কিভাবে রেডি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। তো বাঁধাকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। তার পাশাপাশি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা নিয়েছি, ধনে গুঁড়ো, আদা গ্রেট করা, লঙ্কা কুচোনো, বেসন ও গরম মশলার গুঁড়ো। আর রান্নাটা রাইস ব্র্যান অয়েলে করব। তো প্রথমেই বাঁধাকপিটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে দু অর্ধেক করে নিচ্ছি। আমি পুরো বাঁধাকপিটা দেবো না, কারণ বাঁধাকপিটা এখানে অনেকটাই বড়। তো অর্ধেক বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি। নিয়ে এইবার ফাইনভাবে আমি বাঁধাকপিটাকে চপ করে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বাঁধাকপি ট্রাই করে দেখবেন। আমার মনে হয় এই রকম বাঁধাকপি থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না। তো দেখুন, আমি বাঁধাকপিটাকে পুরোটা কেটে নিয়েছি। তো একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি বাঁধাকপিটাকে। এবার লঙ্কা কুচোনো, আদা গ্রেট করা দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুন আদা নিয়েছি, আর হাফ কাপ মতন বেসন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তার পাশাপাশি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এইবার ভালোভাবে আমি সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। আমি আগেই জল দেব না, আমি আগে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখুন, আমি কিন্তু মোটামুটি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম, আমি জলটা দেখাতে ভুলে গেছি। তো এইবার ছোট ছোট বলের আকারে আমি গড়ে নিচ্ছি। আপনারা কিন্তু এইরকম এটা পকোড়া হিসেবে ভেজেও খেতে পারেন, জাস্ট অসাধারণ লাগে চায়ের সঙ্গে। তো এইভাবে দেখুন আমি গোল গোল করে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাঁধাকপি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু এই ধরনের বাঁধাকপির রেসিপি কিন্তু খুবই ভালো যায়। তো এইভাবে সমস্ত বলগুলো আমি রেডি করে নিচ্ছি। তো আমি বাঁধাকপির বলগুলো রেডি করে নিয়েছি। এবার আমি ফ্রাই করে নেব। কড়াইতে রাইস ব্র্যান অয়েল আমি প্রয়োজন মতন গরম করে নিয়েছি। এবার একটা করে বাঁধাকপির বলগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কড়া করে, অর্থাৎ গোল্ডেন ব্রাউন করে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। আমি আবারও বলছি, আমি কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই বাঁধাকপির পাকোড়াগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজার ফলে কি হয়েছে, খুব সুন্দর রং চলে এসেছে। তো বাঁধাকপির পাকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নেব। তো সেম প্রসেসে আমি বাকি বাঁধাকপির পকোড়াগুলোকেও মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে তুলে নেব। তো বাঁধাকপির পকোড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তো তেলটাও আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমি হালকা করে একটুখানি ফ্রাই করে নেব। তো একটু সময় নিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা ভেজে নিয়েছি দেখুন। এবার আমি এই গ্যাসটাকে অফ করে এটার একটা ফাইন পেস্ট রেডি করে নেব। তো দেখুন, মশলাগুলোকে ঠান্ডা করে একটা ছোট মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে নিচ্ছি। ফাইন পেস্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে একটু সরিয়ে রেখে দেবো। এইবার কড়াইতে তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন গোটা জিরে, দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে 1-2 মিনিট একটুখানি আমি ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজের যে পেস্ট করেছিলাম ভেজে নিয়ে, সেই পেস্ট পুরোটা দিয়ে দিলাম। আর মশলার বাটি দেওয়া একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে আমি কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে ড্রাই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এবার সমস্ত মশলা তেল ছাড়া না পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে। এবার ওই 1 টিস্পুন মতন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি।
তো মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি সব কিছু। এইবার ধীরে ধীরে আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। ওই এখানে আমি 1 কাপ মতন গরম জল অ্যাড করেছি, কারণ বেশি গ্রেভি আমি রাখবো না, তাই জন্য জলের পরিমাণটা আমি কম রেখেছি। তো দেখুন ভালোভাবে আমি এবার মিশিয়ে নিচ্ছি। তো বাঁধাকপির গ্রেভিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা বাঁধাকপির পাকোড়াগুলো বা বলগুলোকে আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে হালকা হাতে আমি জাস্ট একটুখানি মিশিয়ে নেব, বেশি নাড়বো না, একদম হালকা হাতে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। তো ফাইনালি 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন বাঁধাকপির এই নতুনত্ব রেসিপি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এইবার জাস্ট ওপর থেকে সামান্য একটু ওই 1/4 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি। বাঁধাকপির এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। তো বন্ধুরা, বাঁধাকপির রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবার আমি এটা গরম গরম সার্ভ করব। বন্ধুরা, বাঁধাকপির নতুনত্ব রেসিপি কিন্তু আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।